হ্যালো স্টুডেন্টস, এখন আমরা ফ্রান্সিস বেকনের লেখা অফ স্টাডিজ নিয়ে আলোচনা করব। অফ স্টাডিজ written by Francis Bacon. Francis Bacon was born on 22nd January 1561 and died 9th April 1626. He was an English philosopher, a statesman, essayist, and writer. He was an Attorney General and Lord Chancellor of England under James I. Bacon argued for the importance of natural philosophy guided by scientific method, and his works remained influential throughout the scientific revolution. Bacon has been called the father of empiricism. Empiricism means in Bengali Obhiggotabad. His famous works are The New Organon, The Advancement of Learning, The Wisdom of Ancient, and many others. Francis Bacon was also an artist. He was influenced by Rembrandt, Picasso, and as a literature writer, he was highly influenced by Eliot. And this of studies is we cannot say it as a story or short story, but it is a short essay on of studies. Means what means about studies, on studies, what is the role of study in our life. Now I will say you about the I will give the Bengali meaning of this short essay of studies by Francis Bacon. তিনি কি বলেছেন দেখি। বলেছেন পড়াশুনো কি কি দেয় আমাদের? আনন্দ দেয়, সুন্দর কথা বলতে শেখায় এবং এক ধরনের সক্ষমতা দেয়। আনন্দের জন্য তাদের ব্যবহার করা হয় আমরা যখন একা থাকি, আমাদের যখন অবসর সময়, এবং সৌন্দর্যের জন্য ব্যবহার করা হয় আমরা যখন কথা বলি। যে সুন্দর কথা বলার জন্য পড়াশুনো খুব প্রয়োজন। এবং সক্ষমতার একটা বিষয় আছে, সক্ষমতার জন্য ব্যবহার করা হয় বিচার বিবেচনা, বিভিন্ন কাজ করার যে ক্ষমতা, সেগুলোকে উত্থাপন করা, আমরা যা চাইছি সেটা বলা, এইগুলোর জন্যে খুব প্রয়োজন হচ্ছে পড়াশুনো। পড়াশুনোর জন্য আমরা এগুলো উপকৃত হই। দক্ষ মানুষ যারা, তারা কাজ করে, নির্দিষ্ট কোনো বিষয়ে কাজ করার আগে বিচার বিবেচনা করে এবং একের পর এক যুক্তি এবং তাদের বিচার দিয়ে সেই কাজটা সম্পাদন করে। কিন্তু সাধারণ পরামর্শ, বিভিন্ন কাজের পরিকল্পনা ও শ্রেণীবিন্যাসের দিক থেকে তারাই শ্রেষ্ঠ যারা শিক্ষিত। অশিক্ষিত মানুষও সব কাজ করে, তারাও তাদের বিচার বুদ্ধি দিয়ে সব কিছু করার চেষ্টা করে, কিন্তু যারা শিক্ষিত তাদের বিচার বিবেচনা, যুক্তি, বোধ এগুলো অনেক উন্নত। পড়াশোনা অনেক সময় অতিবাহিত করা হয়, মানে পড়াশুনো যারা করে, খুব পড়াশুনো করে, তাদের কুড়ে বলা হয় অনেক সময়। কথা বলার সময় যেসব শব্দবন্ধ ব্যবহার করা হয় তা অনেক সময় মানুষের প্রিটেন্স, ভান মনে করা হয়। বা পাঠ্য বইয়ের নিয়মের সম্পূর্ণ বিচার বিশ্লেষণ এই সব করে একজন শিক্ষিত মানুষ কিন্তু আসলে একজন মূর্খ মানুষের সঙ্গে অনেক আলাদা। মূর্খ মানুষ কখনো একজন শিক্ষিত মানুষ যার পড়াশুনো আছে তার সঙ্গে এইগুলোতে সে কখনো পেরিয়ে উঠবে না। মানে পড়াশুনো করার ফলে আমরা যেগুলো অর্জন করি। পড়াশুনো করা মানুষ স্বভাব চরিত্রে নিখুঁত হওয়ার তার সুযোগ থাকে, নিজে নিখুঁত হওয়ার অভিজ্ঞতা দ্বারা সে অন্যকে সমৃদ্ধ করে, এবং খানিকটা হচ্ছে প্রাকৃতিক গাছপালার মতো। আমরা নিজেরাই বাড়ি, গাছ যেমন নিজের বাড়ে
এবং গাছকে আরও ভালো করে বাড়তে গেলে আমাদের প্রুনিং করতে হয়, কাটতে হয়। সেরকম অভিজ্ঞতা দিয়ে, শিক্ষা দিয়ে আমরা যে সহজাতভাবে যেগুলো জেনে বড় হচ্ছি, সেইগুলোকে ওই গাছের প্রুনিংয়ের মতো শিক্ষা দিয়ে প্রুনিং করতে হয়। তাহলে প্রুনিং করলে গাছ যেমন ঝাড় হয়ে যায়, অনেক বড় হয়, অনেক ফুল হয়, অনেক ফল হয়, ঠিক আমাদেরও শিখে একইভাবে আমাদের জ্ঞানের বৃদ্ধি হবে, আমাদের জ্ঞানের প্রকাশ হবে, আমরা নিজেকে সমৃদ্ধ করব, অন্যদের সমৃদ্ধ করব। চালাক লোকেরা পড়াশুনোকে একটু ঘৃণা করে মানে এড়িয়ে চলে। সাধারণ মানুষ তাদের চালাকির দ্বারা মাঝে মাঝে প্রতারিত হয়, তাদের এক ধরনের জনপ্রিয়তাও থাকে। জ্ঞানী লোকেরা তাদের ব্যবহারও করে, কারণ তারা শেখায় না তাদের নিজের ব্যবহার, কিন্তু সেটা হলো জ্ঞান যা তাদের ছাড়া এবং ঊর্ধ্বে পর্যবেক্ষণে দ্বারা অর্জন করা হয়। কারণ পড়াশুনো না করার পরে যে জীবন চর্চা, সেই চর্চা একজন শিক্ষিত মানুষের জীবন চর্চার সঙ্গে মেলে না। এবং অধ্যয়নের বিরোধিতা কিছু মানুষ করেন, কিন্তু এটা নিয়ে বিতর্ক করে কোনো লাভ নেই। বিশ্বাস এবং মেনে নেওয়া যেতে পারে মূর্খের সঙ্গে তর্ক না করে, কিন্তু বাক্যালাপ ও দীর্ঘ আলোচনা করার জন্যে এবং পরিমাপ ও বিবেচনার জন্য কিন্তু পড়াশুনো খুবই জরুরি। এবং বেকন একটা অসাধারণ কথা বলেছেন। তিনি বলেছেন কিছু বই স্বাদ গ্রহণ করতে হবে কিছু বই থেকে। সাম বুকস আর টু বি টেস্টেড, উনি বলেছেন, আদার্স টু বি সোয়ালোড, কি অন্য কিছু বই গোগ্রাসে গিলতে হবে, অ্যান্ড সাম ফিউ টু বি চিউড অ্যান্ড ডাইজেস্টেড, কিছু বইকে চিবিয়ে 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 চিবিয়ে, যেভাবে খাবার হজম হওয়ার জন্য আমরা ভালো করে চিবিয়ে খাবার খাই, সেইভাবে সেই বইগুলোকে আমাদের গ্রহণ করতে হবে। অন্য বইগুলো পড়তে হবে, কিন্তু অত গুরুত্ব না দিয়ে বা অত আগ্রহী না হলেও চলবে, কিন্তু কিছু বই পড়তে হবে সম্পূর্ণভাবে অধ্যবসায় এবং মনোযোগ সহকারে। সেটাই তো ঠিক। পৃথিবীতে এত বই, এত মনীষী, এত লেখক, এত লেখিকা, সব বই তো দারুণ সমৃদ্ধ, গুণগতভাবে দারুণ নয়। ফলে আমরা আমাদের সময় নষ্ট কেন করব? আমরা যেগুলো আমাদের সমৃদ্ধ করবে, আমাদের আশেপাশকে সমৃদ্ধ করবে, আমাদের অভিজ্ঞতাকে সমৃদ্ধ করবে এবং আমাদের অভিজ্ঞতার সঙ্গে মিলবে, সেইগুলো পড়ব। আবার কিছু বই বন্ধুবান্ধবদের দিয়ে পড়ানো যায়, সহকারীকে দিয়ে পড়ানো যেতে পারে, এবং তার সংক্ষিপ্তসারও পড়ে নেওয়া যেতে পারে, এবং সেগুলো কম গুরুত্ব বিষয়ের ক্ষেত্রে প্রযোজ্য। যেমন আবার ধরুন নিম্নমানের বইয়ের ক্ষেত্রেও, সাধারণ পরিশোধিত জলের মতো সাধারণ বইয়ের ক্ষেত্রে সেগুলো আকর্ষণীয়, কিন্তু পানসে মানে ঠিকঠাক নয়। প্রচুর বই আছে এমনি প্রাথমিকভাবে খুব আকর্ষণীয় মনে হয়, কিন্তু ঠিকঠাক নয়। আসলে শিক্ষা ইজ লাইক এ ড্রিঙ্কিং ওয়াটার। সবাইকে পানীয় জল যেমন সবাইকে পান করতে হবে, শিক্ষার মধ্যে দিয়ে সবাইকে যেতে হবে, কিন্তু সব বই, সব পড়াশুনো কিন্তু শিক্ষা নয়। শিক্ষার কিছু বিশেষ প্রকাশ আছে, শিক্ষার কিছু বিশেষ সীমানা আছে, শিক্ষার কিছু বিশেষ শিক্ষার ফলে কিছু বিশেষ সমৃদ্ধি আছে। খারাপ জল খেলে যেমন শরীর খারাপ হয়, পড়াশুনো আমরা যদি খারাপ বই পড়ি, খারাপ লেখকের বই পড়ি, তাহলে আমাদেরও শিক্ষার যে শরীর, সেই শরীরটা খারাপ হবে। এটা তুলনা। পড়া কিন্তু মানুষকে, আমরা মানি চাই না পারি, মানুষকে সম্পূর্ণ করে, কথোপকথন মানুষকে প্রস্তুত করে, আর লেখাটা মানুষকে যথাযথ করে তোলে। পড়াশুনো যাই করি, এগোই আর পিছোই, পড়াশুনো কিন্তু অনিবার্য। যদি একটা মানুষ কম লেখে, তাহলে তার একটা তীক্ষ্ণ স্মৃতিতে শক্তির প্রয়োজন আছে। যদি সে কম কথা বলে, তাহলে তার উপস্থিত বুদ্ধির প্রয়োজন আছে। আর যদি সে কম পড়ে, তাহলে তার চাতুরীর প্রয়োজন আছে। তার যদি পড়াশুনো কম থাকে, তাহলে হি অর শি হ্যাজ টু এক্সপ্রেস হিমসেলফ আর হারসেলফ বাই জাগলারি অফ ওয়ার্ডস। কথার চাতুরি দিয়ে তার কোনো গভীরতা থাকবে না, এবং সেটা মানুষ প্রথম দিন ধরতে না পারলেও আস্তে আস্তে ধরতে পারবে। তখন তার শিক্ষার যে ঘাটতি আছে, এটা সে বুঝতে না পারুক, তার পারিপার্শ্বিক লোকজন বুঝতে পারবে।
ইতিহাস মানুষকে বিজ্ঞ করে তোলে, কবিতা রসাত্মক করে তোলে, অঙ্ক মানুষকে যুক্তি শেখায়, প্রাকৃতিক দর্শন মানুষের গভীরতা বাড়ায়, ভাবনার গভীরতা বাড়ায়, নৈতিক দর্শন তাকে গুরুগম্ভীর করে তোলে, যুক্তিবিদ্যা অলঙ্কার শাস্ত্র তাকে তর্ক বিতর্ক করতে সক্ষম করে। নানা বিষয় আছে, ইংরেজি যেমন একটা বিষয়, বাংলা যেমন একটা বিষয়, দর্শন একটা বিষয়, তারপরে রাশিবিজ্ঞান একটা বিষয়, অঙ্ক একটা বিষয়, রসায়ন একটা বিষয়। প্রতিটা বিষয় মানুষকে নানাভাবে সমৃদ্ধ করে এবং সেগুলোর মধ্যে দিয়ে না গেলে আমাদের শিক্ষা অসম্পূর্ণ থেকে যায়। এবং সবসময় এই নয় যে আমাদের শিক্ষাঙ্গনে বা বিশ্ববিদ্যালয় মহাবিদ্যালয় যা পড়ানো হয়েছে তার মধ্যে দিয়েই এগুলোর মধ্যে আমরা সমৃদ্ধ হই। আমাদের তার বাইরের পড়াশুনো, আমাদের অভিজ্ঞতা, আমাদের আশেপাশের লোকজন, আমাদের গুরুজন এবং যারা এই বিষয়গুলো বোঝেন, বিশারদ যারা এক্সপার্ট, তাদের কাছ থেকেও আমরা শিক্ষিত হই। পড়াশোনা আমাদের হাবভাবকেও শিক্ষিত করে, হাঁটা চলা কথাবার্তা, মানে আদব কায়দা যেটা, সেটাও পড়াশোনা তৈরি করে। আর একজন শিক্ষিত মানুষের আদব কায়দা, একজন অশিক্ষিত মানুষের আদব কায়দার আকাশ পাতাল পার্থক্য। বুদ্ধিতে কোনো বাধা বা প্রতিবন্ধকতা কিন্তু নেই। মানুষ খুব বুদ্ধিমান ও কম বুদ্ধিমান বিষয়টা এরকম নয়। আসল প্রয়োজন উপযুক্ত অধ্যয়ন, ঠিকঠাক পড়াশুনো, যা আমাদের যেসব সীমাবদ্ধতা থাকে সেগুলোকে নির্মূল করে দেয়। রোগের মতন যাকে নির্মূল করার জন্য রয়েছে যথাযথ শরীরচর্চা। একজন মানুষের অসুখ হয়েছে, সে ওষুধ খাবে। একজন মানুষ সুস্থ থাকতে চায়, সে শরীরচর্চা করবে, ব্যায়াম করবে। এবার একজন মানুষ যদি মানুষ হিসাবে সুস্থ থাকতে চায়, তাকে পড়াশুনো করতে হবে। পড়াশুনো ছাড়া এর কোনো বিকল্প রাস্তা নেই। এবার যে কোনো অসুখের নির্দিষ্ট পদ্ধতি রয়েছে। এই পদ্ধতিতে কিছু ওষুধ রয়েছে, কিছু পথ্য রয়েছে, যেগুলো করলে শরীর ভালো থাকে। আমাদের সেগুলো করতে হবে। আর আমাদের এমনি বলা হয় আমাদের যে মৃদু হাঁটা পাকস্থলীর জন্য ভালো, ঘোড়ায় চড়া মস্তিষ্কের জন্য ভালো, আরও ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আমাদের সমাজে অনেক কিছু উদাহরণ রয়েছে যেগুলো করলে আমরা ভালো থাকি। সেই রকম মানে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে পড়াশুনো না করলে কিন্তু আমাদের কিন্তু আত্মিক উন্নতি হবে না। আমরা নিজেকে সমৃদ্ধ করতে পারবো না। ব্যায়াম করলে স্বাস্থ্যটা ভালো হবে, কিন্তু ব্যায়াম করলে তো শরীরের চর্চা হয়, মস্তিষ্কের তো চর্চা হয় না। মস্তিষ্কের চর্চার জন্য দরকার পড়াশুনো। তাই অনেক মানুষের বুদ্ধি বিভ্রম হয়, এবং অঙ্ক দিলে দেখা যায় অঙ্ক করতে পারছে না, বা কোনো একটা বিষয় তাকে বলা হচ্ছে, একবারে সে বুঝতে পারছে না বা প্রকাশ করতে পারছে না। সেখানে তাকে বারবার চর্চা করতে হবে, পুনরায়। সে একটা কথা আছে না, একবারে না পারিলে দেখো শতবার। বারবার তোমাকে চেষ্টা করে ধরতে হবে। আর বুদ্ধির পার্থক্য সেইভাবে কিন্তু বিশ্লেষণ করা যায় না। মানে একজন মানুষ খুব বুদ্ধিমান, ওর থেকে একটু কম, ওইভাবে হয় না। আসলে স্কুলেও আমরা পড়াশুনো করি, যে বাচ্চারা একসঙ্গে পড়াশুনো করি, সবাই তো একই রকম। এবং আমরা যখন জন্মাই আমাদের তো কোনো কিছুই জানা থাকে না, সবই তো আমরা অর্জন করি। সেই জন্য বুদ্ধি দিয়ে এগুলোকে বিচার করলে হবে না, বিচার করতে হবে আমাদের অনুশীলন দিয়ে। আমরা কতটা অনুশীলন করছি সেই বিষয়টা, যে বিষয়গুলো আমি সমৃদ্ধ হতে চাই বা সমৃদ্ধ হলে আমি উপকৃত হব। এবং কোনো ঘটনা কেউ হয়তো বিশ্লেষণ করতে পারছে না, একটা ঘটনা সে প্রমাণ করতে পারছে না, ব্যাখ্যা করতে পারছে না, কোনো জিনিস মনে করতে পারছে না, তাহলে তাকে কিন্তু আরও চর্চা করতে হবে। হয় একজন মানুষ আমাদের মনে হচ্ছে লোকটা ভুল করছে, তাহলে তার সঙ্গে আমরা আইন আদালত আছে, তার কাছে আমরা বিচার চাইতে পারি। আর দ্বিতীয় রাস্তা হচ্ছে তাকে সমৃদ্ধ করা। তাহলে সে দেখবে
সে তাকে যা বলা হয়েছে, তাকে যা শেখানো হচ্ছে, সে তার থেকে সমৃদ্ধ হয়েছে, সে সেগুলো সঠিক ব্যাখ্যা দিচ্ছে, সে সঠিকভাবে প্রমাণ করতে পারছে, সে ঠিকঠাক বিতর্কগুলো করছে, তখন আর এই সমস্যাগুলো থাকবে না। মানে অশিক্ষার যে সমস্যা, পড়াশুনো না করা, অশিক্ষা বলতে পড়াশুনো না করার, অনুশীলন না করার যে সমস্যা, সেগুলো আর থাকবে না। এবং তাই এই যে নিরাময়, যে কোনো রোগের তো একটা নিরাময় আছে, সেই নিরাময়ের জন্যে কিন্তু, আমাদের আত্মিক নিরাময়ের জন্যে, আমাদের জ্ঞানের জন্যে, আমাদের আত্মিক সমৃদ্ধির জন্য কিন্তু পড়াশুনো অপরিহার্য। পড়াশুনো আমাদের করতেই হবে। পড়াশুনো ছাড়া আমরা কিন্তু এগুলোকে, আমরা কঠিন সহজের বিষয় এটা নয়, আমরা যেগুলো পারি না সেগুলো কঠিন, যেগুলো পারি সেগুলো সহজ। সেই যেগুলো পারি সেগুলো সহজ, সেগুলো আমরা তো অনুশীলন করেছি, চর্চা করেছি, শিখেছি, নিজে শিখেছি, অন্যদের কাছে শিখেছি, বই থেকে শিখেছি, অভিজ্ঞতা থেকে শিখেছি। ঠিক একইভাবে যেগুলো পারি না, যেগুলো আমাদের কাছে কঠিন, সেগুলোকে আমাদের চর্চা করতে হবে, অনুশীলন করতে হবে, বই পড়তে হবে, বিশারদদের কাছ থেকে জানতে হবে, এক্সপার্টদের কাছে জানতে হবে, আমাদের অভিজ্ঞতার সঙ্গে মিলাতে হবে। তাহলে দেখব আমাদের এটা যদি অসুখ হয়, তাহলে এর নিরাময় হচ্ছে। এইটা হচ্ছে অফ স্টাডিজ। পড়াশুনো আমাদের কেন করতে হবে সেই প্রসঙ্গে বেকন কি বলেছেন, এবং বেকন আরও বলেছেন, বেকন আরও সুন্দর সব ব্যাখ্যা দিয়েছেন। আমি এটা গল্পের সারসংক্ষেপ বাংলায় বললাম। গল্প বা আমি যেটা প্রথমে বললাম শর্ট এসে, তার সারসংক্ষেপটা বললাম। এবার আরেকটু গভীরে গিয়ে একটু আরও গল্পটাকে যেভাবে এই ছোট প্রবন্ধটাকে ব্যাখ্যা করা যায় তার চেষ্টা করি। ফ্রান্সিস বেকনস অফ স্টাডিজ হাইলাইটস ওয়াই হি ইজ আ মাস্টার অফ অ্যাফোরিস্টিক স্টাইল। অ্যাফোরিস্টিক স্টাইল হচ্ছে শর্ট, উইটি অ্যান্ড ইনসাইটফুল style, a way of writing that is brief, powerful and packed with wisdom. এটা হচ্ছে ফ্রান্সিস বেকনের সম্বন্ধে বলা হয়। In this essay, Bacon describes the importance of studies in human life. Bacon begins the essay by enlisting 3 purposes of studies: to delight, for ornament and for ability. Studies delight most when one is secluded and reposed. Knowledge acquired through studies serves as an ornament in the conversation. A well-read man will have a good vocabulary and great knowledge, which will increase the worth of conversation. Studies improves one's judgmental and authoritative abilities. এইগুলোই আমি সব এতক্ষণ বাংলায় বলছিলাম। Ordinary men can no doubt go about their daily business without difficulty, but learned man will do so with higher efficiency. যেহেতু শিক্ষিত, সে কিন্তু এই কাজগুলো অনেক সহজে এই কাজগুলোর সমাধান করতে পারবে। Bacon, however, says that studying too much is a sign of laziness. Using too many ornaments while conversing makes one look pretentious. দারুণ ফ্লাওয়ারি ল্যাঙ্গুয়েজে কথা বলা, খুব বড় বড় বোম্বাস্টিক শব্দ বলার মধ্যে কোনো গৌরব নেই, কারণ এর থেকে বোঝা যায় he or she is avoiding something. To make judgment only on the basis of a rule is eccentricity of a scholar. Studies make a man perfect. Studying is not an inborn talent, it is acquired. The natural abilities of man are to be enhanced by studies, just like the growth of plants is enhanced by trimming. Studies provide both direction and experience. Practical men often condemn studies, but wise men use it. Studies teach man to learn from observation. One must not use knowledge as a means of contradiction or confusion. Studies must also not be used to believe or to take for granted, or to talk and discourse, but to weigh and consider. Then Bacon speaks about the different ways in which different books are to be read. This is a very important and very, very famous lines. He says, some books are to be tested, others to be swallowed, and some few to be chewed and digested. It is
true for your life, true for your health, and true for your mental health, true for your enhancement, true for your development. This means some books are to be pursued lightly, that is tested, while some other books are to be understood and enjoyed, that is swallowed. On the other hand, certain books are to be digested, that it too fully extract their meaning and implemented in one's life. They are the most important books. They will be your most important books in your life. Therefore, some books are to be read only in part, others are to be read with less curiosity, and some books are to be read with attention and diligence. Bacon, however, also says sometimes it may be enough to read extract or review of the books made by others instead of reading the whole books by oneself. It is also true. It depends how the book is important to the society, to you and to others. But according to Bacon, this is to be done only in case of books of less importance. He considers these distilled books to distilled water, which he calls flashy things. Reading makes a man complete, conversation makes a man quick and witty, and writing improves the memory. If a man writes less, he will lack of good memory. If he speaks little, he will lack of wit and presence of mind. And if he reads less, he will not have much knowledge. This is a universal truth. A study of history makes a man wise, while a study of poetry makes him witty. Mathematics makes man exact and precise, and natural philosophy increases the depth of mind. Oral makes a man grave. Orals make a man grave, whereas the study of logic and rhetorics makes him more comprehensive. Study passes into character. Study builds character. Study develops character. A man's character is influenced and defined by the types of book he reads. There is no disease of mind that cannot be cured by proper study. This is very important. There is no disease of mind that cannot be cured by proper studies. If a man is unable to understand anything, unable to express himself, unable to observe anything, unable to develop himself, the only one and only solution is study, study and study. Thus, Bacon concludes the essay by establishing the fact that for every deficit of mind, a remedy is to be found in studies. So studies or study is the part and parcel of life. We have to study. We will have to study for the development of oneself, for the development of our environment, for the development of our history, for the development of our future. This is what Bacon honestly and keenly wants to say. So we have to study, study and study.